কাতলা চিংড়ি, লবস্টার, আপনার টোটাল 2500 প্লাস জিএসটি, ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনির্বাণ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুটস অ্যান্ড পেট। সো বন্ধুরা মিলে ডিসাইড করছিলাম কোথাও একটা উইকেন্ড ট্রিপের জন্য যাওয়া যাক। আর আজকে 15ই জুন, প্রায় 6টা বাজতে যাচ্ছে, এখন বাজে 5টা 41। সো আজকে তোমার ভাই বেরিয়ে পড়ছে একটা নতুন ঠিকানার উদ্দেশ্যে। তো প্রথমে ডিসাইড করেছিলাম দীঘা অথবা মন্দারমণির সাইডে যাওয়ার জন্য, বাট তোমরা তো জানো দীঘা মন্দারমণি দুটোই খুব ক্রাউডেড। আর এই উইকেন্ডে তো মানে ওইখানে রুম পাওয়া মানে রুম তো অ্যাভেলেবেলই ছিল না বলতে গেলে। সো আমরা দীঘা মন্দারমণি দুটোই স্কিপ করছি। আর আজকে আমরা যাচ্ছি দীঘা মন্দারমণির পাশেই অবস্থিত তাজপুরের উদ্দেশ্যে, যেহেতু তাজপুরটা লেস এক্সপ্লোরড অ্যান্ড লেস ক্রাউডেড। সো তাজপুরটা আমাদের কাছে বেস্ট অপশন হিসাবে দাঁড়িয়েছে। সো এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের তাজপুরের সমস্ত ডিটেলস, খাওয়া দাওয়া থেকে শুরু করে কোথায় থাকবে, কী কী দেখার আছে, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তাজপুর খুবই নিরিবিলি জায়গা, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তোমার ভাইকে একটু সাপোর্ট করো। আর চলো, অলরেডি 6টা বাজে, এখান থেকে তাজপুরের ডিস্টেন্স প্রায় 130 কিলোমিটার। সো বেরিয়ে পড়বো। আর বন্ধুরা ওয়েট করছে আমার জন্য, একে একে সবার সাথে ইন্ট্রোডাকশন করাবো। টপ বক্স তো লোড করেই নিয়েছি, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সো আমি আপাতত উঠে পড়েছি হাই রোডে, ঘরের গলি থেকে বেরিয়ে মোটামুটি চলে এসেছি অনেকটাই। সামনেই আমার বন্ধুরা ওয়েট করছে আমার জন্য। তো এখনের ওয়েদারটা এরকম কন্ডিশন যে এখন সবে জাস্ট আলো ফুটেছে। সো আপাতত আমাদের বন্ধুরা সবাই চলে এসছে। একটা পালসার 220 যাচ্ছে, অ্যাপাচি আর ডমিনার, পুরো রেডি আমরা মোটামুটি। চলো এগা তোরা। তো সামনে দাঁড়িয়ে কোথাও একটা তেল ভরতে হবে তিনজনকেই। তো তারপরে সোজা চলে যাবো তাজপুরের দিকে। তো তোমাদের পুরো রুটটা বলবো যে কোন দিকে যেতে হবে আর কোন দিক থেকে আসলে, তোমরা যদি কলকাতা থেকে এই পাশের দিকে আসো তাহলে কোন দিক দিয়ে যাবে। তো সম্পূর্ণ রুটটা বলবো। কিছুদিন আগে আমরা এই রাস্তাতেই গেছিলাম উড়িষ্যার দিকে। তো বাগদা বিচ বা তোমরা যেটা বলতে পারো ধুবলাগুড়ি বিচ, ওই সেম রাস্তার দিকেই যাবো। বাট একটা জায়গাতে এসে রাস্তাটা এগরার দিকে বেঁকে যাচ্ছে আর একটা রাস্তা সোজা চলে যাচ্ছে উড়িষ্যার দিকে। তো ওইখানটাও তোমাদের বলবো। চলো বেশি দেরি করবো না, বেরিয়ে পড়বো। শহর ছেড়ে দিয়েছি, মেদিনীপুর এই পাশে, আর আমরা যাব এই পাশের দিকে। তো চলো এগানো যাক। তো সবার সাথে তোমাদের ইন্ট্রোডাকশানটা করানো হয়নি, ইন্ট্রোডাকশানটা আমি আগে গিয়েই করিয়ে দেবো। কেমন গরম কাকা? প্রচুর। আপাতত এখানে তেল ভরা কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়বো সোজা মকরামপুরের উদ্দেশ্যে। সো যে রাস্তায় আমরা উড়িষ্যা গেছিলাম আগের বারে, সেম রাস্তায় যাব, কিন্তু মকরামপুর থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের যেতে হবে এগরা হয়ে দীঘার দিকে। যদি কলকাতা থেকে আসো তাহলে কলকাতা থেকে আসলে দুটো ওয়ে হয়। একটা তো তোমরা কোলাঘাট থেকে সোজা হলদিয়া হয়ে ঢুকে যাবো, ওটা ইজিয়েস্ট হয়ে হবে তোমাদের কাছে। দীঘা মন্দারমণি তাজপুর তিনটার জন্যই। আর যদি তোমরা কোলাঘাট থেকে আর 60 কিলোমিটার মতো এগিয়ে চলে আসো তাহলে তোমাদের কাছে এই রোডটা পেয়ে যাবে, যেটা বেসিক্যালি কলকাতা থেকে বোম্বে রোডকে কানেক্ট করছে। মানে কলকাতার যে রাস্তাটা সেটা সোজা এসে চৌরঙ্গির কাছে বোম্বে রোডকে খড়গপুর আর ডান দিকে মেদিনীপুরকে কানেক্ট করছে। সো এই রাস্তাটা তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে ওখানে হাই রোডটা যেটা উঠছে, বাসগুলো যাচ্ছে, সেটা বেসিক্যালি সোজা ওপাশে 130 কিলোমিটার কলকাতা। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ সেম রাস্তা যেটা আমরা আগেরবারে উড়িষ্যা গেছিলাম, সোজা বালেশ্বর 119 কিলোমিটার, পারাদ্বীপ 384 কিলোমিটার, 34 দেখলাম। সো এই রাস্তা ধরে তোমরা চেন্নাইও যেতে পারবে, ভাইজাগও যেতে পারবে, পুরী, অন্ধ্রপ্রদেশের সব জায়গায় তোমরা যেতে পারবে। মোটামুটি এটা কানেক্ট করে উড়িষ্যার সাথে। তো একবার উড়িষ্যা কানেক্ট করলে তোমরা পুরো সাউথটা তোমাদের জন্য ওপেন হয়ে যায়। তো কিছুক্ষণ আগে গিয়েই মকরামপুর টোল প্লাজা পড়বে, টোল প্লাজা পেরিয়ে মকরামপুর। আর আগেরবারে যখন আমরা উড়িষ্যা গেছিলাম মকরামপুরে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য রাজার হোটেলে। সো আজকেও সেটাই প্ল্যান আছে, রাজার হোটেলে দাঁড়াবো একবার। চলো আপাতত তোমরা রাস্তার ভিউটা এনজয় করো। আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা, যেটা হচ্ছে মকরামপুর টোল প্লাজা। তো দীঘা যাওয়ার পথে, মেদিনীপুর থেকে দীঘা যাওয়ার পথে এই একটাই টোল প্লাজা পড়বে। আর যদি তোমরা কলকাতা থেকে আসো তোমাদেরকে ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করতে হবে। সো কলকাতার রুটটাও আমি চেষ্টা করবো একদিন তোমাদের কভার করে দেখানোর। তো আপাতত আমার বাড়ি থেকে যদি আমরা দীঘা বা মেদিনীপুর থেকে বা এই সাইড থেকে, মানে ধরো তোমরা কোলাঘাট থেকে যদি এই দিকে আসো, দিয়ে তোমরা এগরা, কাঁথি, দীঘা
বা মন্দারমণি, তাজপুর, উড়িষ্যা যেদিকেই যাও, আপাতত বালাসোরের আগে অবধি এই একটাই টোল প্লাজা রয়েছে, যেটা মকরামপুর টোল প্লাজা। আর এই মকরামপুর টোল প্লাজা পেরিয়ে এই জাস্ট 5 মিনিটে চলে আসবে আমাদের মকরামপুর। সো আমরা মকরামপুর ঢুকে গেছি আপাতত। সো মকরামপুর, এটা হচ্ছে মকরামপুরে বেসিক্যালি একটা মফস্বল এরিয়া, তো তোমরা কিছু ঘরবাড়ি আর দোকানপত্র মকরামপুরে এরকম জায়গায় পেয়ে যাবে। আর ঠিক একটু এগিয়ে গিয়ে রাজা হোটেল পড়বে ডান দিকে। সো আমরা আপাতত এখন যাবো ডাইরেক্ট রাজা হোটেলে। সো আমরা এখন আপাতত চলে এসেছি রাজা হোটেলে, আর এখানে চা অর্ডার করে দিয়েছি অলরেডি। আর ওই হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করবো, ইডলি, ধোসা এরকম টাইপসের কিছু ব্রেকফাস্ট করে মোটামুটি বেরিয়ে যাবো এখান থেকে। আর দেখো পিছনে কতটা পরিমাণে রোদ উঠেছে, এখন সকাল 7:30টাও বাজেনি, তো এখনই এতটা পরিমাণে রোদ। তো জানি না যত বেলা বাড়বে কী অবস্থা হবে। চলো আপাতত ব্রেকফাস্টটা করি, তারপরে তোমাদের সঙ্গে সবার ইন্ট্রোডাকশন করাবো, তারপরে এখান থেকে কন্টিনিউ করবো রাইডটা। তো এই মুহূর্তে আমরা আছি রাজা হোটেলে, আর এখানে আমরা আপাতত ব্রেকফাস্ট করছি। তো এই সময় সবার সাথে ইন্ট্রোডাকশনটা করে দিই। দীপ আমার ছোটোবেলার বন্ধু, সে হাই টু মাই অডিয়েন্স। আজকে তো তোমরা জানোই আগেরবারে আমার সঙ্গে উড়িষ্যা গেছিলো, সার্থক আমার সঙ্গে হিমাচল গেছিলো আগেরবারে, তোমরাও দেখেইছো। আর রিক। সো আমাদের রাজা হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ উঠে গেছে, আর এখন বাজে 7:54, মানে এই ধরে রাখো 8টা বাজতে যাচ্ছে। সো আমরা আজকে যাচ্ছি তাজপুর, যেমন তোমাদেরকে বললাম আমরা আজকে যাচ্ছি তাজপুর। তাজপুরটা ঠিক দীঘা আর মন্দারমণি দুটোর মাঝখানে একটা জায়গা। তো দীঘা যেমন খুব ক্রাউডেড, মন্দারমণি তার থেকে একটু কম ক্রাউডেড, বাট মন্দারমণিতে তোমরা তাও অনেক প্রচুর পরিমাণে ভিড় পাবে এই সময়টা, যেহেতু তোমরা জানো সোমবার একটা ছুটির দিনও আছে। তাজপুর ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমার কাছে মনে হয়। তাজপুরে বিচও খুব ভালো, দীঘার মতো পাথুরে নয়। আর সেকেন্ডলি হচ্ছে মন্দারমণির মতো এতটা ভিড়ও হয় না, আর দীঘার মতন এতটা ভিড় হয় না। তাজপুর থেকে মন্দারমণির ডিস্টেন্স বেশি নয়, তো সুতরাং তোমরা তাজপুরে আসলে মন্দারমণিতেও যেতে পারো যখন তখন। তো আগেরবারে যখন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে রাস্তাটা সেটা কতটা চওড়া হয়ে যায়। তো এই গোটা রাস্তাটাই এরকম করার প্ল্যান আছে আপাতত, এরকম চওড়া। দেখে মনে হবে এক্সপ্রেস ওয়ের মতো, বাট এটা এক্সপ্রেস ওয়ে নয় অ্যাকচুয়ালি। আর তোমাদেরকে এই রাস্তাটা মানে এটা কত এনএইচ সেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। সো এটা হচ্ছে NH 16, যেটা বালাসোর কানেক্ট করছে কলকাতা থেকে, বা তোমরা যদি এই সাইড দিয়ে আসো খড়গপুর থেকে, তাহলে এই NH 16ই কানেক্ট করছে বালাসোরকে। তো এটা একদম সোজা বালাসোর পর্যন্ত NH 16 যাচ্ছে। সো মোটামুটি আমরা চলে এসেছি আমাদের ক্রসিংয়ের কাছে। তো এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে বালাসোরের দিকে, বাট আমরা নেব লেফট সাইডের দিকে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে দীঘা এই সাইডের দিকে। মানে এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা বেলদা, এগরা আর ওপাশে রামনগর, কাঁথি এইগুলো তোমরা মিট করতে পারবে। তো বন্ধুরা তোমরা যারা আমাকে ফলো করো, তোমাদেরকে আমি বলেছিলাম 3টা অপশন দিয়েছিলাম আমার ফেসবুক পেজে। তোমরা যারা আমাকে ফলো করোনি এখনও অবধি, রুটস অ্যান্ড ফিট ফেসবুকে আমার পেজ আছে, ইনস্টাগ্রামেও আমার রুটস অ্যান্ড ফিট ইনস্টাগ্রাম আইডি, গিয়ে তোমরা ফলো করতে পারো। আর আমাকে যদি তোমরা দেখো ভিডিও, তাহলে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমরা যদি ভাইকে সাপোর্ট করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, যখনই ছুটি পাই একটু সুযোগ পেলেই বেরিয়ে চলে আসি তোমাদের জন্য কিছু না কিছু নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে। তো দেখতেই পাচ্ছ কীরকম রাস্তা। তো আমাকে গোটা রাস্তাটা স্যাডলিং করে করে চালাতে হচ্ছে। তো অনেকেই জিজ্ঞেস করে যে স্যাডলিং করে কেন চালাও। তো স্যাডলিং করলে প্রথমত কোমরের অবস্থাটা খারাপ হয় না, আর সেকেন্ড কথা একটানা বসে চালানোর পরে যখন পেছনের অবস্থাও খারাপ হয়ে যায় তখন স্যাডলিং করতেই হয়। আর বেসিক্যালি অফ রোডে স্যাডলিং করলে গাড়িতেও ক্ষতিটা কম হয় অনেকটা। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে খারাপ, পুরো বালি জমে আছে, চাকা পুরো গেঁথে যাচ্ছে গিয়ে গিয়ে, কিছু দেখা যাচ্ছে না একদম সামনে। আর রাস্তায় গর্ত, পিচ, ও কি রাস্তা। যাক অ্যাটলিস্ট এতটা আসার পরে আমরা এরকম ভালো রাস্তা একটা পেয়েছি, সো থ্যাংক গড। সত্যি এতক্ষণ ধরে প্রায় 15 কিলোমিটার, প্রায় 15 কিলোমিটার থেকে 12 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটার এরকম অফ রোডের রাস্তা দিয়ে এসেছি আমরা। তারপর একটা এরকম খোলামেলা রাস্তা পেলে আর কি চাই। সো আমরা এখন আছি এগরাতে, আর সামনেই আছে দীঘা মোড়।
সো দেখতে পাচ্ছ যে সিগন্যালটা, ওই সিগন্যালটা থেকে দীঘা মোড়, আর এখান থেকে আমরা যাবো রাইট সাইডে। তো এখানে আখের রস খেতে দাঁড়িয়েছিলাম। চলো এখন বাজে 9:27 আর এখান থেকে মাত্র 30 কিলোমিটার। সো আমরা চলে এসেছি রামনগর। সো রামনগর থেকে লেফট সাইডের দিকে আমরা চলে যাব টুয়ার্ডস তাজপুর অ্যান্ড মন্দারমণি। আর যদি তোমরা সোজা চলে যাও রামনগর থেকে ব্রিজের উপর দিয়ে, তাহলে তোমরা চলে যাবে সোজা দীঘার দিকে। সো রামনগরে রেল ক্রসিং। তো তোমরা যদি ট্রেনে আসো, তোমরা জানো দীঘা স্টেশন থেকে তোমরা সেখান থেকেও ফেসিলিটি পাবে। কলকাতা থেকে সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে, তো তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে তোমরা দীঘা স্টেশনে আসতে পারো। দীঘা স্টেশন থেকে তোমরা মন্দারমণি আসতে পারো, অথবা স্প্ল্যানেড থেকে প্রচুর বাস ছাড়ে। শ্যামলী পরিবহনের বাস আছে, SBSTC আছে, যেগুলো মন্দারমণি যায়। মন্দারমণি থেকে তাজপুর খুব সামনে, তোমরা ইজিলি চলে আসতে পারো। সো আমরা এখান থেকে চলে যাব লেফট সাইডের দিকে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘার দিকে। তো আমরা যাব লেফট সাইডে টুয়ার্ডস তাজপুর। তো তোমরা যদি এই রাস্তা দিয়ে সোজা কলকাতাও যেতে চাও, তো এই রাস্তা দিয়ে সোজা কলকাতা পরে 170 কিলোমিটার। আর আমরা এখন যাব সোজা বালিসাইয়ের দিকে। তো বালিসাইটাই তোমাদের পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট হবে। যদি তোমরা বাসে করে কলকাতা থেকে আসো, তো তোমরা আমরা যেই দিক দিয়ে আসছি তার অপোজিট দিক থেকে তোমরা আসবে, বালিসাই হবে তোমাদের ড্রপ পয়েন্ট ফর তাজপুর। সো এখান থেকে আমরা দেবো রাইট সাইড, বিকজ তাজপুর এখান থেকে 5 কিলোমিটার রাইট সাইডে যেতে হবে আমাদের। আর এখান থেকে সোজা 72 কিলোমিটার হচ্ছে নন্দকুমার। তোমরা যখন বালসাই থেকে একটু পেরিয়ে আসবে, বালসাই থেকে যে এখানে তোমাদের এই মোড়ের মাথায় যেখান থেকে তাজপুরের রাস্তাটা ডান দিকে বেঁকে যাচ্ছে, তোমরা যদি বাসে আসো কলকাতা থেকে, তাহলে তোমাদের এই মোড়ের মাথায় নামিয়ে দেবে। আর এখান থেকে তোমরা ইজিলি অটো, টোটো বা যে কোনো ট্রান্সপোর্ট পেয়ে যাবে তাজপুর যাওয়ার জন্য। সো আমরা আপাতত চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল ব্লু ওয়েভস। আর এখানে সব কিছুই তোমরা পেয়ে যাবে, পার্কিং স্লট সব কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। কোন দিকে রাখবো দাদা? সো আমরা এখন চলে এসেছি হোটেল ব্লু ওয়েভস তাজপুরে। আর আমাদের এখনও রুম দেয়নি, বেসিক্যালি রুম মানে ক্লিনিং চলছে রুমের। মানে এর আগে যারা ছিলেন গেস্টরা, তারা বেসিক্যালি এখনও মানে জাস্ট চেক আউট করলেন ওনারা। তো তোমাদেরকে প্রথমে বলে দিই, তোমরা যখন ঢুকবে পিছনেই তোমাদের, মানে আমার পিছনে দেখতে পাচ্ছ, ঢুকেই গেটের সামনেই রিসেপশন, আর সামনেই অনেকটা বসার জায়গা আছে। তোমরা এখানে মানে যদি খুব তাড়াতাড়িও চলে এসো বা তোমাদের যদি রুম রেডি না থাকে, তোমরা এখানে রেস্ট নিতে পারো। সো আমরা এখন চলে এসেছি রুমের ভিতরে। তো আমরা নিয়েছিলাম কোয়াড রুম, বেসিক্যালি যেটাতে 4 জন, 2টো কিং সাইজ বেড থাকে। সো এটা আমাদের জন্য এনাফ। তো তোমাদেরকে রুমটা আগে ভালো করে দেখিয়ে দিই। তো এখানে মোটামুটি যখন তোমরা দরজা দিয়ে ঢুকবে, তো এখানে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, প্লাস এখানে 2টো কোয়াড রুম বলে 2টো কিং সাইজ বেড থাকবে, মিরর আছে, সবচেয়ে ভালো কথা মিনি ফ্রিজ আছে, তোমরা কিছু ঠান্ডা রাখতে পারো। এখানে ওয়ার্ড্রপ আছে, প্লাস এখানে তোমাদের টয়লেট অ্যাক্সেসরিজের জন্য যত জিনিসপত্র হয় সব কিছু আছে, গ্লাস ফ্লাস সব অ্যাভেলেবেল আছে। আর এখানে তোমরা এইখানে যে স্ক্যানারটা দেখছো, এটা স্ক্যান করে তোমরা অর্ডার দিতে পারো। প্লাস এখানে জলের বোতল সব আগে থেকেই দিয়ে রেখেছে। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে যে এখানে ব্যালকনি, তোমরা কোয়াডরুমে 2টো করে ব্যালকনি পাবে। তো ব্যালকনিটাকে তোমাদের দেখিয়ে দিই। তো এখান থেকে পুরো বাইরের ভিউটা তোমরা ভালোই পাবে। তো এখন প্রচণ্ড পরিমাণে গরম, তো আর বেশিক্ষণ বাইরে থাকবো না। তো বলতে গেলে রুমটা যথেষ্ট বড় আর যথেষ্ট স্পেশিয়াস। তো ইজিলি তোমরা যদি 4-5 জন বা 6 জন আসো, তো এই রুমটা তোমাদের জন্য পারফেক্ট হবে। তো আমরা এখন পুরোপুরি রেডি। কি স্যার, তো রেডি তো? তো আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। আর তোমাদের সুইমিং পুলটা গিয়ে দেখাবো যে কেমন এখানে সুইমিং পুলের অ্যাটমসফিয়ার, যে তোমরা এসে এখানে এনজয় করতে পারো ভালোভাবে। তো এখানে একটুখানি সাউন্ড আসছে, সেটা একটু ম্যানেজ করে নিও, কারণ সবাই আছে। তো চলো রুফটপে যাই সুইমিং পুলে, দিয়ে তোমাদের সুইমিং পুলের অ্যাটমসফিয়ারটা দেখা। তো আমরা চলে এসেছি মোটামুটি সুইমিং পুলে। তো এখানে সুইমিং পুলের অ্যাটমসফিয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা বসে এনজয় করতে পারো। আর এটা হচ্ছে সুইমিং পুল। তো চলো সুইমিং পুলের ভিতরে যাওয়া যায়। সো তোমরা যদি ব্লু ওয়েভসে আসো, তো সুইমিং পুলে অবভিয়াসলি আসবে, খুব মজা, ভালো জায়গা, মানে সুইমিং পুলটা যথেষ্ট ভালো। তো আমরা তো এনজয় করছি, তোমরাও করো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম হোটেল ব্লু ওয়েভস তাজপুর। সো এখন বাজে প্রায় 6টা।
আর আমরা এখন তাজপুর থেকে সি বিচের দিকে যাবো ভাবছিলাম। তো এইটা ডিসাইড করলাম যে তাজপুরের সি বিচ অনেকটাই নিরিবিলি, আর এখানে দোকানপাটের পরিমাণ তুলনামূলক কম, যেহেতু একটু নিরিবিলি জায়গা। তোমরা যদি লোনলি টাইম কাটাতে যাও তাহলে তোমরা ডেফিনেটলি তাজপুর সি বিচের দিকে যেতে পারো, এখান দিয়ে ওয়াকিং ডিস্টেন্স হোটেল থেকে। তো আমরা ডিসাইড করেছি আমরা যাব মন্দারমণি সি বিচে। তো মন্দারমণি সি বিচে কিছুক্ষণ থেকে তারপরে আমরা আবার তাজপুর ফিরে আসবো। তো মন্দারমণি এখান দিয়ে বেশি ডিস্টেন্স নয়, 10 থেকে 12 কিলোমিটার। তো আমরা এখন এখান থেকে যাব মন্দারমণি। সো চলো এখন এখান থেকে মন্দারমণি যাব, তার আগে তোমাদের হোটেলের ভিউটা দেখিয়ে দিই। চলো আমরা এখন যাব সোজা মন্দারমণির দিকে। তো এখান থেকে ম্যাপটা আগে সেট করে নিই। অনেকটা লেট হয়ে গেল বেরাতে বেরাতে, ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে হয়তো আলো থাকতে থাকতে আরও ভালো কিছু ফুটেজ আসতো, বাট ইটস ওকে। আর তোমরা যদি তাজপুরের সি বিচের দিকে যেতে চাও তো জাস্ট উল্টো দিকের যে হোটেল থেকে বেরিয়ে যে রাস্তাটা দেখলে, এই রাস্তার জাস্ট উল্টো দিকের যে রাস্তাটা, সেইটা দিয়ে তোমরা সোজা চলে গেলে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে তোমরা তাজপুরের সি বিচ। বেসিক্যালি এই দিকে তাজপুরের সি বিচ। এইখানে দেখো সমুদ্রটা কীরকমভাবে জাস্ট পাড়ে গিয়ে মিশে গেছে, মানে এখানে ম্যানগ্রোভ টাইপসের তোমরা জিনিস দেখতে পাবে, যেহেতু মোহনার কাছে। এই ব্রিজের নিচ দিয়ে দেখো সমুদ্র যাচ্ছে, আর এই সোজা দেখতে পাচ্ছ মন্দারমণি সি বিচ 10 কিলোমিটার দেখাচ্ছে। আর এই যে বিচটা দেখছো, এই বিচটা পেরালাম মানে আমরা এখন ঢুকে যাচ্ছি মন্দারমণির দিকে তাজপুর থেকে। আর এই ব্রিজটার নাম হচ্ছে জলধা ব্রিজ। তো জাস্ট ব্রিজের উপর থেকে তোমরা গোটা সমুদ্রটা দেখতে পাবে, গোটা সমুদ্রটা। সো আমরা আছি এখন মন্দারমণি বিচ মার্কেটে, আর আমরা এখানে এখন ট্রাই করব কিছু সি ফুড। তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই এখানে কী কী অ্যাভেলেবেল আছে। মানে খুব একটা বেশি নেই, অনেক লেট হয়ে গেছে এখানে আসতে আমাদের। প্রথমে আমরা গেছিলাম মন্দারমণি বিচে, ওখানে অনেকটা সময় আমরা ওয়েস্ট করে ফেলেছি। তো এখন খিদে পেয়েছে, আমরা এসেছি মন্দারমণি বিচ মার্কেটে। তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী কী ফিশ অ্যাভেলেবেল আছে। এটা টুনা আছে, এটা বাসা আছে, এটা সবজি আছে, এটা চাঁদি পমফ্লেট আছে, এটা পমফ্লেট আছে, এটা টাইগার চিংড়ি, বাগদা চিংড়ি, লবস্টার, সাটিন, ভোলা ভেটকির পিস, সুরমাই, কুচো চিংড়ি, ভোলা, আমুদি, লোটে, কাঁকড়া, সুইট, চিকেন পকোড়া। টুনা মাছ কত এখন? এখন টুনা আছে দাদা 320 টাকা হয়, 300 টাকা দেবো। একদম ফ্রেশ দেবো দাদা, ভালো দিব, আপনি খেয়ে। পমফ্লেট কত চলছে? পমফ্লেট আছে দাদা 130 টাকার আছে, 150 টাকার আছে দাদা। আমরা আছি এখন মন্দারমণি জাস্ট সি বিচে, আর এখানে আমরা এই গাড়িকে অন্ধকারে পার্ক করে জাস্ট ওই স্যাকে আমরা চা খেলাম, আর এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্লু ওয়েভস হোটেল তাজপুর। সো এখন বাজে সকাল 9টা, আর আজকে 16ই জুন, আর আজকে আমাদের ঘরে ফেরার পালা। বাট যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে তোমরা যখন ব্লু ওয়েভসে হোটেল বুক করবে, বা এখানে বেশিরভাগ রিসর্টেই যেটা হয় সেটা হচ্ছে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, আর ব্রেকফাস্ট থাকে অনেক ধরনের আইটেম। তো প্রত্যেকটা আইটেম তোমাদের আজকে আমি দেখাবো, যে তোমরা যদি আসো এখানে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী তোমরা পেতে পারো। তো চলো, আমি এখন আছি লনের সামনেটাতে। এখন চলো যাই রেস্টুরেন্টে, সেখানে চলছে বুফে সিস্টেম। একটু ভিড় ছিল, তাই জন্য ওইখানটা অ্যাভয়েড করে আমি এখানেই ভিডিওটা করলাম। তো এখন চলো রেস্টুরেন্টের দিকে। তো প্রথমেই যখন তোমরা রেস্টুরেন্টের ভিতরে আসবে, তো তখন তোমরা দেখতে পাবে রাইট সাইডে চলছে এখন বুফে সিস্টেম ব্রেকফাস্টের জন্য। তো এখানে ফ্রুটস, স্যালাডস, বয়েলড এগস, পুরি সবজি, ইডলি, সাম্বার, অ্যান্ড তোমরা যদি টোস্ট চাও টোস্টও পাবে, আর তার সাথে চা, কফি যেটা তোমরা চাও। আর যদি তোমরা অমলেট চাও ওনারা সেটাও করে দেবেন। তো সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে। আমরা আছি এখন ব্লু ওয়েভসের রিসেপশনে। তো তোমাদেরকে যেমন বলেছিলাম এখানে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাবো। তো দাদার সঙ্গে আমার কথা হয়ে গেছে, তো দাদার কাছ থেকেই তোমরা শুনে নাও যে কী কী ডিটেলস, এখানে কী কী রুম আছে, কী কী রুম অ্যাভেলেবেল আছে, আর কত কী প্রাইস, আর কী কী ফেসিলিটি তোমরা পাবে। তো শুনে নিচ্ছি দাদার কাছ থেকে। এখন চলে এসেছি। দাদা তোমার নাম? আমার নাম অর্ণব শাসমল। হ্যাঁ, তো
তো আমরা আছি ব্লু ওয়েভসে। তো দাদা জাস্ট আমাদের অডিয়েন্সকে জানিয়ে দাও যে এখানে কি কি ধরনের রুম অ্যাভেলেবেল আছে। আছে এক্সিকিউটিভ রুম আছে, ওটা আপনার পড়বে 2500 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকে। তারপর আছে ডিলাক্স রুম, ওটা আছে 3100 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। আচ্ছা। তারপর আছে আপনার সুপার ডিলাক্স রুম 3900 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। তারপর 4 বেডরুমটা 4800 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। তারপর আছে আপনার 6 বেডরুমটা 6200 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। ওকে, আপনাদের সুইমিং পুলের টাইমিং? টাইমিং হচ্ছে আপনার সকাল 8:30 থেকে বিকাল 3টে অবধি, আবার 5টা থেকে রাত্রি 8:30। আচ্ছা, আপনাদের সপ্তাহে সব রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে? ব্রেকফাস্ট থাকে। ঠিক আছে, ওকে দাদা, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আমরা এখন বেরিয়ে পড়লাম হোটেল ব্লু ওয়েভস থেকে। আর চলো, এখন বাজে সকালে 11:50, আর এখন আমরা সোজা যাব ঘরের দিকে। কিন্তু তার আগে ভেবেছি একটু তাজপুর বিচটাও ঘুরে যাব। তো চলো বেরোনো যাক। আর দেখো, তাজপুরের বিচটা অনেকটা আগেরবারে যখন দুবলাগুড়ি গেছিলাম, বাগদা বিচ গেছিলাম, যে ঝাউবন আছে, এই ঝাউবনের মাঝখান দিয়ে জাস্ট একটু এগিয়ে গিয়ে এই তাজপুরের বিচ। আর এখন আগে মানে বলতে গেলে তাজপুরের বিচে এত দোকানপত্র ছিল না, বাট এখন তাজপুরের বিচে ভালো মতোই দোকানপাট হয়েছে। আর এখানে বিচটা তোমার মন্দারমণি বলো বা কিংবা দীঘা বলো, এর থেকে অনেক লেস ক্রাউড। তো তোমরা এখানে ইজিলি আসতে পারো, এসে একটু সময় কাটাতে পারো। সো আমরা আছি এখন তাজপুর বিচে, আর আমার লেফট সাইডে হচ্ছে মন্দারমণি সি বিচ, রাইট সাইড হবে আমার, আর লেফট সাইডে হচ্ছে সোজা এর পাশে চলে গেলে দীঘা। তো তোমরা যদি 1 বা 2 দিনের জন্য কোনো একটা উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছো, তো আমি বলবো লেটস গো ফর তাজপুর, বিকজ মন্দারমণি অ্যান্ড দীঘা দুটোই প্রচুর ক্রাউডি। আর তোমাদের তাজপুরে এসে খুব ভালো ফিল হবে, বিকজ এখানে তোমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারবে, অনেক টাইম লোনলি, মানে খুব কম ক্রাউড। আর এখানে ভালো মতোই ডেভেলপ হয়ে গেছে এখন তাজপুর। তো তুমি যদি চারিদিকটা একবার দেখো, যে এখানে অনেকগুলো এখন স্যাক হয়ে গেছে, যে স্যাকগুলোতে তো এখানে এখন অনেকগুলো স্যাক হয়ে গেছে যেমন দেখালাম। তো এই স্যাকগুলোতে তোমরা ইজিলি বসে ড্রিঙ্কস নিয়ে এনজয় করতে পারো বা কিছু খাবার নিয়ে এনজয় করতে পারো। এখানে একটা আলাদাই অ্যাটমসফিয়ার আছে। আর চারিপাশটা শুধু দেখো, সমুদ্র। তো একটাই কথা বলবো, তাজপুর আমার জন্য খুব ভালো লেগেছে। আমি যদি নেক্সট বার আসি, দীঘা মন্দারমণি থেকে তাজপুরটাকে আমি আগে রাখবো। আর তোমরাও যদি এসো, তাহলে তোমরা একবার তাজপুর ট্রাই করে দেখো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমার ভাইকে সাপোর্ট করো, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাকে ইনস্টাগ্রামে এখনও অবধি ফলো না করে থাকো, তাহলে গিয়ে ফলো করে নাও। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রুটস অ্যান্ড ফিট। আমি ওখানে অনেক রিলস ছাড়ি, যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো করো। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রুটস অ্যান্ড ফিট, তোমরা ওখানে চেক আউট করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।